তাহলে 14 বি কী বলেছে 11 সেন্টিমিটার বহিঃপরিধি বিশিষ্ট একটি 110 সেন্টিমিটার লম্বা একটি কাঁচ টিউব। তাহলে এই গেল অন্তঃপরিধি, এই গেল বহিঃপরিধি, এই গেল টিউব, এই টিউব বলেছে তার বহিঃপরিধি বিশিষ্ট 11 সেন্টিমিটার বহিঃপরিধি। তাহলে এই পুরো পরিধিটার বলেছে 11 সেন্টিমিটার, তারপর বলেছে 105 সেন্টিমিটার লম্বা, এই পুরোটা 105 সেন্টিমিটার লম্বা, আর পুরুত্ব 0.2 সেন্টিমিটার, 0.2 সেন্টিমিটার, এখান থেকে এইটুকু 0.2 সেন্টিমিটার। তাহলে কি জিজ্ঞাসা করেছে, এরকম পাঁচটির জন্যে কত ঘন সেন্টিমিটার কাঁচ লাগবে। মানে মোট কথা বলেছে যে আমাদের এই যে এটার আয়তন, এর 5 গুণ আয়তন কত হবে, এটাই জিজ্ঞেস করেছে। তাহলে এইখান থেকে যদি পরিধির সূত্র কি, পরিধির সূত্র 2 × পাই × r সমান কত বলেছে 11। তাহলে এখানে বহিঃপরিধি, তাহলে আমি ক্যাপিটাল আর লিখি, ক্যাপিটাল লিখে r সমান কী পাবো 11 × 2 পাই, আর পাই সমান কি 22/7, উল্টে গেলে কত হয়ে যাবে 7/22, 11 × 7/2 × 22, তাহলে 11 দিয়ে কাটলে 2 সমান 7/4। এই হচ্ছে কি এত সেন্টিমিটার, কি জিনিস এটা এত সেন্টিমিটার কি, এটা হচ্ছে এর বহির্ব্যাসার্ধ। এটা তাহলে কত বেরোলো আমাদের 7/4 সেন্টিমিটার। 0.4 কেন রাখছি, কাটাকাটি করতে সুবিধা হয়ে পড়ে। এরপরে আমাদের কি চাই, আয়তন চাই, তাই তো। সূত্র কি, আচ্ছা এইটা কি বহির্ব্যাসার্ধ, তাহলে অন্তর্ব্যাসার্ধ কত হবে, এর থেকে 0.2 কম, তাহলে 7/4 মাইনাস 0.2 পয়েন্ট তুলির নিচে 10, তাহলে কমন নিই, মানে কমন বলছি 10 লসাগু 10 আনা, লসাগু হয় 20 লসাগু হলে 4 5 35 মাইনাস 10 হয় 2 4 সমান 31/20, এত সেন্টিমিটার হয় এর অন্তর্ব্যাসার্ধ। এর বহির্ব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধ থেকে সূত্র কি, আয়তনের সূত্র কি, মেইন সূত্র কি, পাই r স্কোয়ার h মাইনাস পাই স্মল r স্কোয়ার h, কমন নিলে পাই ইন্টু h কমন থাকলো, ক্যাপিটাল R স্কোয়ার ইন্টু স্মল r স্কোয়ার। পাই এর মান বসিয়ে দিই 22/7, এইচ এর মান কত বলেছে 105 সেন্টিমিটার ইন্টু ক্যাপিটাল R স্কোয়ার, মানে এটাকে কীভাবে ভাঙবো, ক্যাপিটাল R +1 ক্যাপিটাল R -1 বলছি কেন, ক্যাপিটাল R প্লাস r আর ক্যাপিটাল R মাইনাস r স্মল r, এই a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, কার সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে সেই অনুযায়ী বসালে কি হয়, ক্যাপিটাল R কত আছে 7/4 প্লাস কত আছে ওটা 7/4 প্লাস 31/20, আর মাইনাসটা কি জিনিস, অ্যাকচুয়ালি এই 0.2ই তো ডিফারেন্স ছিল, তাহলে ইন্টু একবারে আমরা 0.2 লিখে দেবো, সমান এখানে কিছু কাটাকাটি যায় কি, এখনও যাচ্ছে 7 দিয়ে কেটে যাচ্ছে অলরেডি, কত যায় একবার যায় 3 5 15 হয়ে যাচ্ছে, তাহলে 22 ইন্টু 15, 7 এখানে যদি আমরা লসাগু করি তাই 20 থাকবে, যোগ করলে 4 5 35 35 প্লাস 31, তাহলে
ইন্টু 0.2 দশমিক নিচে 10 করে দিই, এটা 2 করি, 5 দিয়ে কেটে এটা 3 করি, 2 দিয়ে এটা কাটি, এখানে 11 করি, তাহলে নিচে শুধু 20 টার্মটা থাকছে। আর 11 ইন্টু 3 ইন্টু 35 আর 31 যোগ করলে হচ্ছে এদিকে 36, তাহলে 66, 66 বা ইন্টু 2 পুরোটা বাই 20। এটা দিয়ে এটা কাটলে পড়ে থাকছে আমাদের, এটা দিয়ে এটা কাটলে আমাদের কত পড়ে থাকছে 10, তাই তো 10। আবার এটা দিয়ে এটা 10 এভাবেই রেখে দিই, তাহলে পয়েন্ট আনতে সুবিধা হবে। তাহলে 11 ইন্টু 3 মানে 33 ইন্টু 66 বাই 10। এবার এটা আমাদের করতেই হবে, কত হয় সাইডে করি, 3 4 18 8 হাতে আমার 1, 3 4 18 একে 19, একই হবে 198। তাহলে 8 9 আর 17 7 হাতে আমার 1, এদিকে হচ্ছে 10 11 1 2 2 1 7 8 আর 10-এর জন্য পয়েন্ট এইখানে। তাহলে এই টাকার একটার ছিল। আচ্ছা ক্যালকুলেশন আরও ছোটো হয়ে যেত আমাদের, সমস্যা নেই, বাই 10ই এটা বাই 10 করে রাখছি, তারা বাই, হ্যাঁ করছি, বাই 10। এটা কার এত সেন্টিমিটার কিউব কার একটার, তাই তো। তাহলে 5টা করতে হবে, 5 ইন্টু 2178 বাই 10। তাহলে 5 দিয়ে কাটি 2, 5 দিয়ে কাটি 2 সমান সমান কত হবে, 2 দিয়ে কাটি, এবার 2 আছে তো সহজে কাটি, আমার গুণটার করার দরকারও ছিল না অ্যাকচুয়ালি, একটা গুণ করার দরকার ছিল 22 দিয়ে, ঠিক আছে সমস্যা নেই। 2 দিয়ে কাটি 1, এখানে পায়ের মান বসিয়ে দিয়েছো, আর 1-এর জন্য 0, এখানে আরেকটা 7 নিলাম, 7-এর জন্য 8 দুগুণে 16, 8 দুগুণে 16 1 8, 18-এর জন্য 9, 1089 সেন্টিমিটার কিউব আমাদের কাজ প্রয়োজন।